হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার পাশে দেখতেছেন সাব্বির আর আরো একজন আমার এলাকার। তো আমি ভিডিও নিয়ে আসি না প্রায় অনেক দিন হয়ে গেছে, কারণ আমার পরীক্ষা ছিল। তাই পরীক্ষার ঝামেলার জন্য আমি কোনো পেজে কোনো ভিডিও আপলোড করি নাই, চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই। তো আজকের ভিডিওর মেইন বিষয়টা হচ্ছে আমরা আমাদের ত্রিশালে নজরুল মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, নজরুলের 125তম জন্মবার্ষিকী। তো প্রতি বছর এই উদ্দেশ্যে আর কি একটা মেলা হয় আমাদের নজরুল একাডেমির মাঠে। তো চলেন আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলাটা কেমন হয় আমাদের ত্রিশালে নজরুল উৎসব। আমরা যাওয়ার জন্য সকলেই রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো এই যে দেখতেছেন ওদের, আর এই পাশে হচ্ছে রাস্তা। এই রাস্তাটা হয়তো অনেকে চিনেন, আমার প্রায় আগের দুইটা ভিডিওর মধ্যে আমি এই জায়গা থেকে আমার ব্লগটা শুরু করেছিলাম। তো এখান থেকে আমরা গাড়িতে উঠবো, দেন আমরা যেখানে নজরুল মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল একাডেমির মাঠে। আর গাইস, কথা বলতে বলতে আমি চলে এসেছি মেলার কাছাকাছি। তো গাড়ি থেকে আমি নেমে রওনা দিয়ে দিয়েছি যাওয়ার দেশে। তো গেটের সামনেই নেমে পড়েছি। এই হচ্ছে গেট। তো এখন আমরা ভিতরে যাব। তো গাইস, খুব দ্রুত গতিতে আমরা হলের কাছের দিকে যাচ্ছি, কারণ আমাদের সন্ধ্যার আগে আবার বাসায় যেতে হবে। আর এখানে হলের অনুষ্ঠানগুলো দেখার পরে আমরা মেলাগুলো পরিদর্শন করার জন্য বের হয়ে যাব। আর গাইস, এই হচ্ছে হল রুম, কারণ প্রতিবার ওইদিকে অনুষ্ঠানটা হয়, কারণ ওইদিকে এবার একটু ঝামেলা, তাই ওইদিকে অনুষ্ঠানটা হচ্ছে না। আর এটা এবারে ভিতরে হল রুমটা সাজানো হয়েছে, যে কারণে আমি হল রুমের ভিতরে আমি আপনাদেরকে দেখাই। ওয়াও গাইস, খুবই সুন্দর হয়েছে সাজানো, কারণ এর আগের বার তো আমি আসতে পারি নাই, দেখতেও পারি নাই, যা শুধু ফেসবুকেই দেখেছিলাম। অনেকেই পোস্ট করেছিল, ভাই ব্রাদার্স যারা আছে ওরা। তো গাইস, অনুষ্ঠান দেখতে দেখতে একটু বোরিং লাগতেছিল, তো আমরা এখন মেলায় ঢুকবো। যাই দেখি, কারণ মেলায় আমার অনেক পছন্দের খাবার আর অনেক ভালো লাগার জিনিসপত্র বেচা কেনা হয়, ওগুলো দেখলেও ভালো লাগবে। আর গাইস, আসলে মেলায় ঢোকার সময় আমার একটা কথা মনে হয়ে গিয়েছিল। ছোটবেলায় আমি এক সময় খুবই কান্না করেছিলাম এই মেলায় আসার জন্য। তখন আমি খুব ছোট, মনে হয় ক্লাস 1 বা 2 এরকমই হবে, ক্লাস 1-এ পড়ি। তো আমি মেলায় প্রথম দিনে আসার জন্য খুব কান্না করতেছিলাম। তো যাই হোক, সবকিছু ঘুরে দেখা যাক এখন। আর গাইস, মোটামুটি অনেক ভালোই দোকানগুলো জমেছে, কিন্তু মানুষ প্রতিবারের তুলনায় এবার একটু কম, কারণ আজকে প্রথম দিনে তো মানুষ হয় না। আর অনুষ্ঠান আজকে শুরু হয় নাই, শুরু হবে সন্ধ্যার পর থেকে। তো মানুষ সবাই সন্ধ্যার পরে অনুষ্ঠানগুলো দেখতে আসবে। আর গাইস, খাবার দেখে তো আমার মুখে একদম পানি চলে এসেছিল, কারণ আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি। তো যেটা দেখে আমি লোভ একদমই সামলাইতে পারি না, এটা আমার সবচেয়ে পছন্দের খাবার। আর এদিকে তো চুড়ি, এগুলার কথা আমি আর কি বলবো, কারণ চুড়িগুলা কিনে দেওয়ার মতো আমার কেউ নাই। অনেকেই দেখি কিনে নিতেছে, কারণ ওরা তো 2 জন এসেছে, মানে জোড়া জোড়া। তো চারদিকে সব জোড়া জোড়া, আমি মাঝখানে কপাল পোড়া, কিছু বলার নাই, সবই আল্লাহর ইচ্ছা। তো গাইস, যাই হোক, অনেক ভালো ভালো জিনিসগুলো উঠেছে দোকানে। আর এদিকে বাচ্চাদের অনেক ভালো ভালো খেলাধুলার জিনিস। আমার কাছে টাকা থাকলে আমি পুরো দোকানটাই নিয়ে নিতাম বাড়িতে। আর গাইস, মোটামুটি অনেক ধরনের জিনিসগুলাই উঠেছে এই মেলা। বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ এর বিপুল সমাহার। আর ঘুরতে ঘুরতে গরমে একদম শরীর আমাদের শেষ। আর পিছন দিয়ে সাব্বির খুব ভাব মারতেছে, ভিডিও করতেছে এই জন্য। তো যাই হোক, সামনের দিকে যাই, গিয়ে দেখি আর কি কি উঠেছে এই মেলায়। গাইস, চারদিকে খেলাধুলার এত যন্ত্র ছোটদের, আর কোলাহলপূর্ণ পরিবেশ, খুবই ভালোই লাগতেছিল। আবার এদিকে এতগুলা পুতুল সাজানো আছে, খুবই সুন্দর লাগতেছে। টাকা থাকলে সবগুলোই নিয়ে নিতাম। আর এখানে তো আমার খুবই পছন্দের জিনিস মিষ্টি, যেটা দেখলে আমি ঠিক থাকতে পারি না, আমার খেতেই হবে। তো ভিডিও করার ফাঁকে আমি খেয়েও নিয়েছি কিছু, যেগুলো ভিডিও করি নাই, কারণ আমার বন্ধুরা যে শয়তানি এগুলো ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে তারপর আমার সাথে মজা নিই, তাই ভিডিও করিনি। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা ওয়াচ টাওয়ার। এখন আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে পুরো প্রকৃতিটা দেখবো। আর তাছাড়া উপর থেকে দেখতে খুব ভালোই লাগে। শুধু আমি দেখবো না, আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আপনাদের জন্য আমি একটা ড্রোনের ভিডিও কালেক্ট করেছি।
আমাদের এই নজরুল মেলা উপর থেকে দেখতে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমি এত ভালো ব্লগ করতে পারি না, যদিও আমি প্রফেশনাল না, তারপরেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো গাইস, ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে একটি নাগরদোলা পড়েছিল, কিন্তু নাগরদোলা চোখের সামনে পড়াতে আমার বুকটা একটু কেঁপে উঠেছিল, কারণ ছোটবেলায় এক সময় আমি নাগরদোলায় চড়তে গিয়ে খুবই ভয় পেয়েছিলাম। কারণ নামার সময় এমন একটা ভয় লাগে যা বলার বাহিরে। তারপর আমি আর কখনোই নাগরদোলায় ওঠার চিন্তাও করি নাই বা চেষ্টাও করি নাই। যদিও কিছুদিন আগে বাণিজ্য মেলায় আমি নাগরদোলায় উঠেছিলাম, কিন্তু সেটা অনেক মানুষের সাথে, মানে আমার অনেক বন্ধু বান্ধবদের সাথে সবার মাঝখানে আমি বসেছিলাম, আর সবাইকে এমন ভাবে ধরেছিলাম যে ভয়ে আমি একদম শেষ। যাক, এগুলো মনে হলে এখনো ভয় লাগে, তাই এগুলো আর মনে করতে চাই না। সামনের দিকে যাওয়া যাক, আর কি কি আছে মেলায়। তো ঘুরতে ঘুরতে একদম প্রায় শেষের দিকে আমাদের ঘোরাফেরা। সামনে অনেকগুলা কাপড় চোপড়ের দোকান, তো সেখানে যাওয়া যাক, দেখা যাক কি কি পাওয়া যায়। মোটামুটি অনেক কিছুই আছে দেখা যাচ্ছে কেনাকাটা করার মতো। শুধু যে ছেলেদের জন্য শপিং করার মতো দোকান এরকম কোনো কিছু না, মেয়েদের জন্য আছে, তো সেটি ওই পাশে। তো এখানে শুধু ছেলেদের ড্রেস, আর ওই পাশে হচ্ছে মেয়েদের নিত্য নতুন ড্রেসের সমাহার। আর ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে পানির খুবই পিপাসা পেয়েছিল। পিপাসা পাবি না কেন, এতটা রোদ আর মানুষের ভিড়ে তো গরমে একদম সবাই শেষ হয়ে যাচ্ছিল, এতটাই তাপ ভিতরে। তাই এখানে দুইজনে জুস খেয়ে নিলাম, মনে হচ্ছে এক সাগর পানি আমরা খেয়ে ফেলেছি, এতটাই শান্তি লাগতেছিল। তো আমি ক্লান্ত হয়ে গেছি, তাই সাব্বির ক্যামেরাটা আবার হাতে নিল। ও একদম এমন ভাব মারতেছে ভিডিওর মধ্যে যে কি বলবো, নিজের খুব সেলিব্রিটি মনে করতেছে। যাই হোক, ফুলগুলা এত সুন্দর ক্যামেরা বন্দি না করেও পারলাম না, কারণ খুবই ভাসতেছিল ফুলগুলা চোখের সামনে, তাই ভিডিও করে নিলাম আর কি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারো যদি লাগে তাহলে এসে নিয়ে যাবেন মেলায় এসে। তো একটু সামনের দিকে যেতেই অনেকগুলা পাখি দেখতে পেলাম, পাখিগুলাও খুবই সুন্দর ছিল। এখানে লাভ বার্ড, তো তারও অনেক জাতের পাখি ছিল। এর নিচে ছিল আরো খরগোশ, তো একটা খরগোশ খুবই ভালো লেগেছিল, যেটা কালো ঘুমাইতেছিল এই পাশে। তো এই যে খরগোশ মামা ঘুমাইতেছে, তো এই খরগোশটা আমার খুবই পছন্দ হয়েছিল। যাই হোক, এখানে পাখিগুলোও খুবই সুন্দর, তোতা পাখি, আরো বিভিন্ন ধরনের পাখি যেগুলো আমি নাম জানি না। আর এখানে রান্না করার জন্য অনেক জিনিসপাতি, যেগুলো সবগুলোর নাম আমি প্রায় জানি না। অনেকগুলো পিঠা তৈরি করার সাজ, আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সাথে ছোটদের খেলাধুলা করার জন্য জিনিসপাতিও। আর এদিকে চুড়ি, যেগুলা আবারও আমি দেখতে পেলাম, কারণ ক্যামেরায় না তুলে আমি এটা থাকতে পারলাম না। খুবই সুন্দর লাগতেছিল, দূরে থেকে খুবই ভাসতেছিল, তাই ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম। বেশি বেশি ভিউ নিলে তো লাভ না। এই যে ভালোবাসা নিয়ে লাগবে, নতুন নতুন সংসার, নতুন বিয়া করবার, এই যে সংসার আইটেম নিবা। তো এখানে আমার এক বন্ধু, ওরাও দোকান নিয়ে এখানে বসেছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে। যাইতেছিলাম এদিক দিয়ে, মেলায় ঘুরতেছিলাম, তো আমাকে সে দূর থেকে ডাক দিল, তো তাকেও ভিডিওতে তুলে নিলাম। আর তাছাড়া সে কিন্তু আমার আরেকটা ভিডিওর মধ্যে ছিল। যখন ইউটিউবে ফানি ভিডিও ক্রিয়েট করতাম আমরা, তখন সে আমার সাথে অনেক সময় দিয়েছিল। খুব ভালো ফানি অ্যাক্টিং করতে পারে। আর ঘুরতে ঘুরতে ব্যাগের গোডাউনের দিকে চলে আসলাম। এখানে শুধু ব্যাগ আর ব্যাগ, আর এতগুলোই ব্যাগ, টাকা থাকলে আমি সবগুলাই নিয়ে নিতাম। তো সম্ভব না, এতগুলো ব্যাগ নিয়ে আমি কি করবো, কোনো প্রয়োজনই আসবে না। আর গাছ, আমার পছন্দের খাবারের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি, যেটা দেখলে আমার জিভে এমনিতেই পানি চলে আসে। আর এটা দেখলে আমি না খেয়ে সেখান থেকে আসি না, যদিও ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করতে একটু ঝামেলা, তাই ভিডিও করি নাই। আরেকটা জিনিস আমার চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে মশলা পান। এটা অনেকেই হয়তো চিনে থাকেন, অনেকেই খেয়েছেন, আমিও খেয়েছিলাম একবার না, প্রায় সময়ই খেয়েছিলাম এটা। আর এখানে সেই আরো অনেক খাবারের দোকান, মিষ্টি জাতীয় খাবার, বাতাসা, আরো অনেকগুলো নারকেল, আরো অনেক ধরনের খাবার, যেগুলো ছোটবেলা খাইতাম, এখন খুব কমই খাওয়া হয়। হোক, মামার হরেক রকমের বেলুনগুলো দেখতে খুবই সুন্দর। আর গাইস, ঘুরতে ঘুরতে প্রায় শেষ, সবকিছুই আপনাদেরকে দেখানো হয়েছে। আমি যতটুকু পেরেছি, চেষ্টা করে যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও আজকে এত একটা ভিড় নাই, কারণ মেলা এখনো শুরু হয় নাই, আজকে রাত্রে থেকে আর কি শুরু। তো অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু ধুম ধামাকা যে একটা বিষয় আছে, সেটা আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে, তাই আজকে এখানে এত ভিড় নেই। ভিড় হয় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আর চতুর্থ দিন, এই 4 দিনে একটু বেশি ভিড় হয়। তো গাইস, এর চেয়ে বেশি কিছু আমার দেখানো সম্ভব ছিল না, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।